আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এমকে তোমার ইজি প্লাস হ্যান্ডবুকটির পক্ষ থেকে আপনাদের স্বাগত। আজকের টিটেলের বিষয় রিস্ক অ্যান্ড রিটার্ন পঞ্চম ক্লাস। বিগত 4টি ক্লাসে আমরা এই অধ্যায়ের 5টি ফরম্যাটের গাণিতিক সমস্যাগুলো সমাধান করেছি। আজকের ক্লাসে আমরা এই অধ্যায়ের 6 নম্বর এবং 7 নম্বর এই দুইটি ফরম্যাটের গাণিতিক সমস্যা সমাধান করব। তাহলে চলুন প্রথমে ফরম্যাট দুইটি দেখে আসি। ফরম্যাট নম্বর 6 জিওমেট্রিক মিন, ফরম্যাট নম্বর 7 সিএপিএম। এই দুটি ফরম্যাট থেকেও অনেক সময় পরীক্ষায় প্রশ্ন আসে, বিশেষ করে 7 নম্বর ফরম্যাট থেকে অঙ্ক বেশি আসে। তো আসুন আমাদের বইয়ের 6 নম্বর ফরম্যাটটা প্রথমে দেখব, তারপরে আমরা 7 নম্বর ফরম্যাটটা শুরু করব। পয়েন্ট নম্বর 6 জিওমেট্রিক মিন। এখানে একটা সূত্র ভেঙে আমি দুই ভাগ করে দিয়েছি। একটাই প্রশ্ন হয়, ফাইন্ড আউট দ্য ক্যালকুলেট দ্য জিওমেট্রিক মিন। সূত্রটা হলো n√1 প্লাস আই, এখানে 1 প্লাস আর টু দি পাওয়ার n নেই, শুধুমাত্র √1 এখন 1 প্লাস আর, এখানে আর এর সাথে একটা আই আছে, অনেকগুলো আর থাকতে পারে, আর পরিবর্তন হতে পারে। এটাকে যদি আমরা ভাঙাই তাহলে কি হবে, n প্লাস আর আই টু দি পাওয়ার 1 ভাগ n। এখানে টু দি পাওয়ার 1 ভাগ n হচ্ছে এই রুট, n রুট যখন ভাঙানো হয় তখন 1 ভাগ n হয়ে যায়। আচ্ছা, আমরা দ্বিতীয় অংশ দিতে পারি অথবা প্রথম অংশ দিতে পারি। ওখানে কিন্তু -1 আছে, রুটের পরে -1, তো যে কোনো একটা সূত্র লেখা যাবে। তো আসুন আমাদের বইয়ের 1 নম্বর অঙ্ক দেখি। প্রথম বলছে দ্য রিটার্ন অফ স্টক ফর দ্য পাস্ট 5 years আর গিভেন বিলো। নিচেই 5 বছরের বিগত 5 বছরের ইনফরমেশন দেওয়া হলো, যেমন 7 সাল, 8 সাল, 9 সাল, 10 সাল, 11 সাল। আচ্ছা, রিটার্ন 10%, 7%, -4%, -8% এবং 9%। এই পাঁচটার এখন আমাদের জিওমেট্রিক মিন করতে হবে। কম্পিউট দ্য জিওমেট্রিক মিন। উই নো দ্যাট, আমরা জানি জিওমেট্রিক মিন সমান √ওভার দিলেও হবে অথবা 1 প্লাস আর আই টু দি পাওয়ার 1 ভাগ n -1, এই সূত্রে অ্যাপ্লাই করলেও হবে। দেখুন এখানে প্রথমে 1 তো আমাদের সূত্রের, আর কিন্তু এই 10%, তো 10% আমরা 0.10 লিখতে পারি। আচ্ছা, এবার এর সাথে কোনো সামেশন নেই, তাই একটু ইনটু হবে ব্র্যাকেট দিয়ে। এরপরে হচ্ছে 1 প্লাস 0.07, তা 07 বসালাম। এবার ইনটু, এখানে 1 প্লাসের জায়গায় হয়ে গেছে মাইনাস, তো 1 - 0.4। এরপরে 1 প্লাসের জায়গায় হইল -0.8। এরপরে লাস্টে 1 প্লাস 0.09 হোল টু দি পাওয়ার 1 ভাগ n। n হচ্ছে 1 2 3 4 5, তাহলে 5 হলো আমাদের n এর মান, তো 1 ভাগ 5। এখন যদি আমরা 1 কে 5 দ্বারা ভাগ করি তাহলে 0.20 আসে উপরে পাওয়ারটা, আর এর ভিতরে 1.10 ইন্টু 1.07 ইন্টু, এখানে যদি আমি 1 থেকে 0.4 বাদ দিই তাহলে 0.96 থাকে। আচ্ছা, এরপরে ইন্টু 1 থেকে 0.08 বাদ দিলে 0.92 হয়, আর 1 ইন্টু 1.09। এই যে আমরা সব মানগুলো বসালাম, এখন এইগুলো সব গুণ করবো, ব্র্যাকেট উঠাই দিচ্ছি তো গুণ হয়ে গেছে। তো গুণ করে যা মান পেয়েছি তার উপরে পাওয়ার কত, 0.20। এখন ক্যালকুলেটারে 1.13308 এর উপরে পাওয়ার দেন 0.20, তাতে আসে 1.02530334। এখান থেকে -1 বাদ দিলে থাকে 0.0253034, 0.02533034 এর সাথে 100 গুণ করলে 2.25303% অ্যান্সার। এটা হলো জিওমেট্রিক মিন, অনেক সহজ একটা পদ্ধতি। 2 নম্বর অঙ্ক সেম। এখানে 11 সাল, 12 সাল, 13 সাল, 14 সাল, 15 সাল, 5টা বছরের ইয়ে দেওয়া আছে ইনফরমেশন। জিওমেট্রিক মিন তৈরি করতে হবে। জিএম সমান 1 প্লাস আই আর আই টু দি পাওয়ার 1 ভাগ n -1। একই সূত্র দিয়ে আমরা এটাও করলাম, ব্যাস ওকে। এখানে আরেকটা অঙ্ক দেওয়া হয়েছে, তাহলে জিওমেট্রিক মিন যে কোনো অঙ্ক এখন আপনারা পারবেন। আচ্ছা, এখানে হচ্ছে দ্য রিটার্ন অফ দ্য স্টক ফর দ্য স্টক। এখানে এটা আমরা প্রথমে 1 আর 2 এইরকমই সবগুলো ইনফরমেশন একই। তাহলে আমরা 6 নম্বর ফরম্যাটের জিওমেট্রিক মিন পারবো ইনশাল্লাহ। আমরা দ্বিতীয় সূত্রটা অ্যাপ্লাই করেছি বেশি, প্রথম সূত্রটা অ্যাপ্লাই করিনি। আর প্রথমটা দিলেও হবে, এখানে √n মানে ওই ভাঙালি একই হবে, দ্বিতীয়টাই ভালো। এবার আসুন আমরা 7 নম্বর ফরম্যাটে চলে যাই। আর আজকে আমার বই থেকে আপনারা এগুলো সব সলভ করবেন, প্র্যাকটিস করবেন। আশা করি ইনশাল্লাহ খুব সহজে আপনার এই অধ্যায়টা, এই ফিনান্সে আপনারা সহজে প্লাস পাবেন। দেখুন সিএপিএম, ক্যাপিটাল অ্যাসেট প্রাইসিং মডেল। এখানে 4টা প্রশ্ন হতে পারে, কিন্তু ইনফরমেশন ওই একই রকম দেওয়া থাকবে। এক্সপেক্টেড রেট অফ রিটার্নের একটাই সূত্র। প্রশ্ন হবে ক্যালকুলেট দ্য এক্সপেক্টেড রেট অফ রিটার্ন, ক্যালকুলেট দ্য রিস্ক ফ্রি, ক্যালকুলেট দ্য মার্কেট রিটার্ন, বেটা, কোএফিসিয়েন্ট বেটা এবং মার্কেট রিটার্ন। তাহলে আসলো ক্যালকুলেট দ্য এক্সপেক্টেড রিটার্ন অন দ্য মার্কেট, RM বলা হয়। কয়টা প্রশ্ন হলো? 4টা। এই 4টা প্রশ্নের জন্য একটাই সূত্র, রিস্ক ফ্রি সূত্র। প্রথমে 1 নম্বর অঙ্কটা আসি। দ্য হটলাইন লিমিটেড উইশ টু ক্যালকুলেট দ্য কস্ট অফ ইকুইটি ক্যাপিটাল ইউজিং দ্য সিএপিএম অ্যাপ্রোচ। সিএপিএম
অ্যাপ্রোচ ব্যবহার করে আমাদের কস্ট অফ ইকুইটি দেখাতে হবে। দ্য ফলোয়িং ইনফরমেশন আর গিভেন বিলো, নিচে দেওয়া হলো এখানে আর অ্যাভেলেবল ইনফরমেশনগুলো দেওয়া আছে। রিস্ক ফ্রি 10%, বেটা 1.5 আর মার্কেট রিটার্ন 12.5%। কম্পিউট দ্য রিকোয়ার্ড রেট অফ দ্য রিটার্ন, যাকে বলে এক্সপেক্টেড রেট অফ রিটার্ন। ওই নো দ্যাট আমরা জানি এক্সপেক্টেড রেট অফ রিটার্ন সমান রিস্ক ফ্রি প্লাস বেটা ইনটু ব্র্যাকেট ভিতরে আর এম মাইনাস রিস্ক ফ্রি। এই আর এমটাকে আমরা কে এমও বলতে পারি। এখানে কে এম দেওয়া থাকলে কে এম ব্যবহার করবো, আর এম দেওয়া থাকলে আর এম ব্যবহার করবো। কে এম তে মার্কেট রিটার্ন, আর এম তো মার্কেট রিটার্ন। যাই হোক, যেহেতু প্রসে কে এম দেওয়া ছিল তাই আমরা এখানে কে এম ইউজ করেছি। এখন এক্সপেক্টেড রেট অফ রিটার্ন এখানে রিস্ক ফ্রি 10%, লিখলাম 10%, বেটা 1.5 1.50, ব্র্যাকেটের ভিতরে আর এম 12.5% মাইনাস রিস্ক ফ্রি 10%। 12.5 থেকে 10 চলে গেলে কিন্তু 2.50 থাকে, এর সাথে 1.5 গুণ হলো, তাহলে 3.75%। আর এদিকে 10% আছে রিস্ক ফ্রি, যোগ করলাম 13.75% অ্যান্সার। এটা হলো সিএপিএম এর এক্সপেক্টেড রেট অফ রিটার্ন। দ্বিতীয়টা আসুন। At present, suppose the risk free 12% and the expected rate of return of market portfolio 16%, the expected return for the 4 security 4 stock। আচ্ছা, এখানে বলছে 4টা স্টক দেওয়া আছে টুগেদার উইথ এ প্রবাবিলিটি, সাথে আবার প্রবাবিলিটি আছে। পোর্টফোলিও বিভিন্ন রকম পোর্টফোলিও এ বি সি ডি, কয়টা? 4টা। তাহলে রিস্ক ফ্রি সবার জন্য 12, মার্কেট রিটার্ন সবার জন্য 16, আর বেটা বলছে যে 1.35, 0.85, 1.20, 1.75, 4টা বেটা 4 রকম। তাহলে আমাদের প্রত্যেকটা দেখাতে হবে অন দ্য বেসিস অফ দিস দ্য এক্সপেনশন হুইচ স্টক আর ওভার ভ্যালুড অ্যান্ড আন্ডার ভ্যালুড। দেখুন এখানে এভারেজ রিটার্ন দেওয়া আছে, এখন আমাদের এক্সপেক্টেড রেট অফ রিটার্ন বের করতে হবে। বের করার পরে কোনটা বড় হলো, যেটা বড় হবে সেটা ওভার, আর যেটা ছোট সেটা আন্ডার। তো আমরা আগে এক্সপেক্টেড রেট অফ রিটার্ন বের করি। প্রথমে রিস্ক ফ্রির মান 12%, আর বেটা প্রথমটা হলে 1.3, আর মার্কেট রিটার্ন আমরা বেশি 16%, রিস্ক ফ্রি 12%, তাহলে 16 থেকে 12 চলে গেলে 4। 4-এর সাথে 1.35 গুণ করলে হয় 5.4, 5.4 12-এর সাথে যোগ করলে হয় 17.40% অ্যান্সার। দ্বিতীয়টা 12% প্লাস এখানে পয়েন্ট আছে 0.85, 16 মাইনাস 12 তাহলে থাকে 4, 16 মাইনাস 12 4, এর সাথে 0.85 গুণ করলাম, এর সাথে আবার 12, তো অত আসলে কিন্তু 3.40, এর সাথে 12 যোগ করলাম, 12 আর 3 15.40। 3 নম্বরে রিস্ক ফ্রি 12%, বেটা হচ্ছে 1.20, ব্র্যাকেটের ভিতরে 16 মাইনাস 12 এটা আছে 60, 4-এর সাথে 1.20 গুণ করলে হয় এই 4.8, 12-এর সাথে যোগ করলে হয় 16.80। এক্সপেক্টেড ডি নম্বরে রিস্ক ফ্রি 12%, 1.575, 16 থেকে 12 বাদ দিলে 4, আচ্ছা 4-এর সাথে 1.75 গুণ করলে হয় 7, তো 7-এর সাথে 12 যোগ করলে হয় 19, বাস ওকে, এটা অ্যান্সার। তাহলে এখন অ্যান্সার তো হলো, এর মধ্যে আমাদের ওভার নাকি আন্ডার এটা দেখাতে হবে। এভারেজ মান কত দেওয়া রয়েছে? 18, 15, 16 আর 20। তো আমরা এটা লিখলাম এভারেজ মান 18, 15, 16, 20, এগুলো গিভেন দেওয়া আছে। অ্যাকচুয়ালি আমাদের যে এক্সপেক্টেড রিটার্ন হয়েছে 17.4, 15.40, 16.80 আর 9.00, এগুলো লিখলাম। এখন আছে 18 থেকে 17.4 বাদ দিলে প্লাস ফিগার থাকে। আচ্ছা 15 থেকে 15.4 বাদ দিলে মাইনাস ফিগার হয়ে যায় 40, 16 থেকে 16.8 বাদ দিলে মাইনাস ফিগার 0.8 আসে, 20 থেকে 19 বাদ দিলে 1% আসে প্লাস ফিগার। এখন এই মানগুলো দেখলাম যে এখানে আমাদের পজিটিভ যেগুলো হয়েছে সেগুলো হচ্ছে ওভার, যেটা নেগেটিভ হবে সেটা আন্ডার। তাহলে প্রশ্ন কী বলেছিল যে হুইচ স্টক আর ওভার ভ্যালুড, হুইচ স্টক আর আন্ডার ভ্যালুড। তাহলে কয়টা স্টক? 2টো স্টক আন্ডার ভ্যালু আর 2টো স্টক ওভার ভ্যালু ছিল। ক্লিয়ার? এই ছিল আমাদের সিএপিএম এর। আরও অঙ্ক আছে। অ্যাট প্রেজেন্ট দ্য সাপোজ দ্য রিস্ক ফ্রি 12% অ্যান্ড এক্সপেক্টেড রেট অফ রিটার্ন, এটাও একই অবস্থা। 16% বেটাগুলো আলাদা মান দেওয়া রয়েছে, এখানে কোনো এভারেজ মান দেওয়া নেই, শুধুমাত্র ক্যালকুলেট দ্য এক্সপেক্টেড রেট অফ রিটার্ন, শুধু এক্সপেক্টেড রেট অফ রিটার্ন বের করে অ্যান্সার দিয়ে আসতে হবে। এখানে আর তুলনা করতে বলা হয়নি, ওভার অথবা আন্ডার এই ধরনের কথা বলা নেই। আচ্ছা তারপরে 4 নম্বর বলছে রিস্ক ফ্রি ইন্টারেস্ট অন দ্য মার্কেট 12%, আচ্ছা ফার্ম দ্য বেটা কোএফিসিয়েন্ট 1.50। এখন ডিটারমাইন দ্য রিকোয়ার্ড রেট অফ দ্য রিটার্ন, আচ্ছা ক্যাপিটাল ইউজিং দ্য সিএপিএম অ্যাজুমিং দ্য এক্সপেক্টেড রেট অফ রিটার্ন মার্কেট 15%। যদি আর এম 15% হয় ধরে নিতে হবে, তাহলে বেটা দেওয়া রয়েছে সবার, আর মার্কেট রিস্ক ফ্রিও দেওয়া আছে। এখন ক্যালকুলেট দ্য এক্সপেক্টেড রেট অফ রিটার্ন, শুধুমাত্র একটা সূত্র একবারই করতে হবে। উই নো দ্যাট, আমরা জানি রিস্ক ফ্রি এক্সপেক্টেড রেট অফ রিটার্ন সমান রিস্ক ফ্রি প্লাস বেটা ইন্টু আর এম মাইনাস এক্স ফ্রি। রিস্ক ফ্রি 12%, বেটা আছে 1.5, আর মার্কেট রিটার্ন আছে 15 মাইনাস 12, এখানে রিস্ক ফ্রি বাদ দিলে 3, 3-এর সাথে 1.5 গুণ করলে হয় 4.5, 4.5 আর 12 মিলে 16.50, অ্যান্সার শেষ। তাহলে এটা ছিল 10 সালে।
এভাবে ধারাবাহিকভাবে আমি এখানে একই ফরম্যাটে অনেক অঙ্ক দিয়েছি, আপনারা এগুলো আজকে সবাই প্র্যাকটিস করবেন। তো আমার বই থেকে আপনারা এটা প্র্যাকটিস করুন। যাদের কাছে আমার বই এখনো পৌঁছায়নি তারা বইটা সংগ্রহ করার জন্য আমার সাথে যোগাযোগ করুন। স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করুন, আমরা অনলাইনে আপনার বই পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব। ঠিক আছে, দেখুন এক্সপেক্টেড রেট অফ রিটার্ন আমরা এখানে যে দেখলাম যে রিস্ক ফ্রি, এর মধ্যে 4টা অংশ আছে, এক্সপেক্টেড রেট অফ রিটার্ন, রিস্ক ফ্রি, বেটা আর মার্কেট রিটার্ন। এই 4টার ভিতরে সবসময় 3টার মান দেওয়া থাকে, একটা মান থাকে না। যেটার মান থাকে না সেটা আমরা বের করতে পারি। কিন্তু যদি 2টা পরিমাপের মান না থাকে আর 2টা যদি দেওয়া থাকে তাহলে আমরা কিভাবে বের করব? সেই অঙ্ক আমাদেরকে 15 সালে এখানে আসছে এই অঙ্কটা, যে আসলে রিস্ক ফ্রির 4টা অংশের ভিতরে 3টা অংশের মান দেওয়া থাকে, একটা দেওয়া থাকে না। যেটা দেওয়া থাকে না আমরা সেটাই বের করি। কিন্তু এই অঙ্কে 2টা মান দেওয়া ছিল না আর একটা মান বের করতে বলা হচ্ছে। সেক্ষেত্রে একটা শর্ত আছে। শর্তটা হলো যে 4টা অংশের ভিতরে 2টা মান দেওয়া আছে, তবে যে 2টা দেওয়া থাকবে সেই 2টা ডাবল দেওয়া থাকবে। অর্থাৎ এক্সপেক্টেড রেট অফ রিটার্ন যদি দেওয়া থাকে তাহলে সেটা 2টা ডাবল দেওয়া থাকবে, এক্সপেক্টেড রেট অফ রিটার্ন এ, এক্সপেক্টেড রেট অফ রিটার্ন বি, এভাবে এক্সপেক্টেড রেট অফ রিটার্ন এক্স আর এক্সপেক্টেড রেট অফ রিটার্ন ওয়াই এভাবে দেওয়া থাকবে ডাবল করে। আচ্ছা, যদি বেটা দেওয়া থাকে তাহলে বেটা 2টো দেওয়া থাকবে। যে পরিমাপই থাক না কেন সেই পরিমাপের মান 2টা দেওয়া থাকবে, তাহলে এই 2টা মিসিংয়ের ক্ষেত্রে মান বের করা সম্ভব। যেমন এই অঙ্কটা পড়ি, assuming the both portfolio A and B, 2টা পোর্টফোলিও 2টা স্টক আর ওয়েল বলছে diversified that expected rate of return A হচ্ছে 1.135 and expected rate of return B হচ্ছে 0.148। কি দুটো দেওয়া আছে না? expected rate of return 2টা দেওয়া আছে AB। if the economy has only one factor and beta of A হচ্ছে 1.00 আর beta of B হচ্ছে 1.20, তাহলে বেটা দেওয়া ছিল কিন্তু 2টা দেওয়া ছিল, 2টা পরিমাণ। এখন আমাদের এই 2টা মান দেওয়া আছে, 3টার ভিতরে মাত্র 2টা মান দেওয়া আছে। এখন হোয়াট মাস্ট বি দ্য রিস্ক ফ্রি, শুধুমাত্র রিস্ক ফ্রি বের করতে হবে। তাহলে এখানে কিন্তু মার্কেট রিটার্ন দেওয়া নেই, রিস্ক ফ্রি দেওয়া নেই। 4টা অংশের ভিতরে বেটা দেওয়া আছে, এক্সপেক্টেড রেট অফ রিটার্ন দেওয়া আছে, মার্কেট রিটার্ন দেওয়া নেই, রিস্ক ফ্রি দেওয়া নেই, অথচ আমাদের রিস্ক ফ্রি বের করতে হবে। তো আমাদের সেই শর্ত, যেহেতু যে মানে দেওয়া থাক সেটা যেন 2টা থাকে, তাহলে বেটা দেওয়া ছিল, বেটা 2টা দেওয়া আছে, এক্সপেক্টেড রেট অফ রিটার্ন দিয়েছে, এখানে 2টা দেওয়া আছে, তাহলে আমরা মান বের করতে পারবো। অন্য দ্যাট আমরা জানি রিস্ক ফ্রি নর্মাল সূত্রটা লিখলাম। ফর স্টক এ, স্টক এর জন্য যদি হয় তাহলে এখানে এক্সপেক্টেড রেট অফ রিটার্ন 135, তো লিখলাম 0.135, রিস্ক ফ্রি দেওয়া নেই তাই লিখে রাখলাম। প্লাস বেটা এর জন্য দেওয়া আছে 1.00 আর RM মাইনাস রিস্ক ফ্রি এটা দেওয়া নেই, এটা সমীকরণ 1। ফর স্টক বি যদি হয় তাহলে এক্সপেক্টেড রেট অফ রিটার্ন 148, লিখলাম 148 সমান সমান রিস্ক ফ্রি দেওয়া নেই প্লাস বেটা হচ্ছে 1.20 RM মাইনাস রিস্ক ফ্রি, এটা হচ্ছে সমীকরণ 2। এখন আসুন যে এই 2টা সমীকরণ থেকে আমরা অপনয়ন পদ্ধতিতে এটা কাটাকাটি করে রিস্ক ফ্রি এবং RM এর মান বের করতে পারবো। তো বড় কোনটা? 2 নম্বর সমীকরণের মানগুলো বড়, যেমন 0.148 135 এর থেকে বড়, আবার বেটা 1.20 1.00 থেকে বড়। তাহলে আমরা বলতে পারি 2 নম্বর সমীকরণ থেকে 1 নম্বর সমীকরণ বিয়োগ করে পাই। নাও উই ইকুয়েশন 1 লেস ফ্রম ইকুয়েশন 2 উই গেট, আমরা পাই প্রথমে 2 লিখলাম উপরে 0.148 আর তার নিচে 0.135, রিস্ক ফ্রি লিখলাম 1.20 1.00 1.20 RM রিস্ক ফ্রি আর 1.00 RM মাইনাস রিস্ক ফ্রি। এখন এটাকে আমরা কি করব? কাটাকাটি করব, বিয়োগ করব। তাহলে বিয়োগ করতে হলে নিচে চিহ্ন পরিবর্তন করতে হবে, তো চিহ্ন হচ্ছে মাইনাস করলাম। 1.48 থেকে 135 বাদ দিলে 0.013 আসে, রিস্ক ফ্রি এই প্লাস এই রিস্ক ফ্রি মাইনাস, প্লাস মাইনাসে কেটে গেল। 1.20 থেকে 1.00 বাদ দিলে 0.20 থেকে যায়, আর 0.20 তার সাথে আছে RM মাইনাস রিস্ক ফ্রি। এখন আসুন 0.20 RM মাইনাস রিস্ক ফ্রি, এটা সাইড চেঞ্জ করলাম, এই পাশে এটা নিয়ে গেলাম, এই পাশে 0.2 অফিসে ভাগ করলাম, ভাগ করলে যা আসলো RM মাইনাস রিস্ক ফ্রির মান 0.065 আসলো। এখন যে কোনো একটা সমীকরণে RM মাইনাস রিস্ক ফ্রির মান বসাই দিলে কিন্তু রিস্ক ফ্রির মান চলে আসবে। তো পুটিং দ্য ভ্যালু অফ RM মাইনাস রিস্ক ফ্রি ইন ইকুয়েশন 1 উই গেট, আমরা পাই 1 নম্বর সমীকরণে বসাইছি। এখানে কত বসাবো? RM মাইনাস রিস্ক ফ্রি এই যে 0.065, তো 0.065 1 এর সাথে গুণ করলে 0.065 হয়, আর রিস্ক ফ্রি আছে আর এই পাশে 0.135। এখন আসি রিস্ক ফ্রি এই সাইডে নিয়ে আসলাম,
রিস্ক ফ্রি প্লাস 0.065 সমান সমান 0.135, অর্থাৎ রিস্ক ফ্রি সমান সমান 135 থেকে 0.065 মাইনাস করলে 0.07 থাকে। 0.07কে 100 দ্বারা গুণ করলে 7% হয়, অর্থাৎ অ্যান্সার হলো এটাই, রিস্ক ফ্রি মান বেড়ে গেল। সেক্ষেত্রে দেখুন এই অঙ্কটা মোস্ট ইম্পর্টেন্ট এই ফরম্যাটের। তো আবার একটু দেখবেন এই অঙ্ক আমার এখানে আরও কয়েকটা দিয়েছি আমি আমার বইতে প্র্যাকটিস করার জন্য, তো এইগুলো আজকে প্র্যাকটিস করবেন ইনশাল্লাহ। সিপিএম এর সূত্র অনেক সোজা। তো আজকে ক্লাস আমরা এখানে শেষ করব, আগামী ক্লাস দেখার জন্য আহ্বান রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।